হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত দ্বাদশ অধ্যায়ের 3 নম্বর এবং 4 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। এই শ্লোকটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে যারা অব্যক্তের উপাসনা করে সেই উপাসনাটি কিভাবে করতে হয়, তার কোয়ালিটি কি, সেই বিষয়গুলোর ডিটেলস এখানে আলোচনা করা হবে। তার মনোবৃত্তি কি, তার মনোবৃত্তি কত উন্নত হলে তিনি অব্যক্ত ভগবানের উপাসনা করতে পারেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ শ্লোক নম্বর 3 এবং 4। যেতু অক্ষরম অনির্দেশম অব্যক্তম পর্যুপাসতে সর্বত্র গম অচিন্তাম চাকুটাস্থাম অচলাম ধ্রুবাম স্বং নিয়মে ইন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধ্বয়া ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। ये तु अक्षरम् अनिर्देशम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गम् अचिन्त्वां च कुतस्त अचलां ध्रुवां स्वं नियमे इन्द्रियग्रामम् सर्वत्र समबुद्ध्वया ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যারা সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রগম অচিন্ত কুটস্থ অচল ধ্রুব এই নির্বিশেষ স্বরূপকে উপাসনা করে তারা অবশেষে আমাকে প্রাপ্তি হন। হরে কৃষ্ণ। আমি আরেকবার পড়ছি। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র অচিন্ত কুটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করে তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কর্তৃক যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা এই সংস্কৃত শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং এর মধ্যে যে গূঢ় রহস্য রয়েছে, যে রহস্য আমাদের সাধন ভজনের জন্য অত্যন্ত উপকারী। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সাধন ভজনের জন্য কতটা উপকারী এটি, তো সেই বিষয় সম্পর্কে এখানে উপস্থাপন করেছেন ওনাদের মাধ্যমে আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো প্রথমে আমি যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে এই শ্লোকটি এখানে বলার উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের কি উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন। অর্জুন প্রথম শ্লোকে প্রশ্ন করেছিলেন যে ভগবান এই জগতে দুই ধরনের ভক্ত আছে, একটা হচ্ছে আপনার সবিশেষ অর্থাৎ আপনার সাকারের উপাসনা করে, আর একটা হচ্ছে নির্বিশেষ অর্থাৎ আপনার নিরাকারের উপাসনা করে। তো এই দুই ধরনের ভক্তের ভিতরে কারা শ্রেষ্ঠ? তো 2 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যারা আমার সবিশেষ রূপের প্রতি আসক্ত রয়েছে অর্থাৎ সবিশেষ রূপের প্রতি ভজনা করে, পূজা করে, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর 3 এবং 4 নম্বর শ্লোকে এসে পরমেশ্বর ভগবান বললেন কিন্তু যাহারা, যে মানে যাহারা বা যারা, তু মানে হচ্ছে কিন্তু, তো কিন্তু যারা এই গ্রুপের নয়, যারা সাকারবাদী নয়, বলছে তো অক্ষরম অনির্দেশম অব্যক্তম পর্যপাসতে সর্বত্রগম অচিন্তম চ কুটস্থ অচলম ধ্রুবম সংনিয়ম ইন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তেই প্রাপ্নুবন্তি মামেব সর্বত্র সর্বভূত হিতেরতা। তো এখানে যেমন 2 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান, আমি কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করছি যে 2 নম্বর শ্লোকে যেমন বলেছিল যে ভগবানের স্বরূপে যদি কেউ আসক্ত হতে চায় তাহলে তার জন্য সবথেকে প্রথম কি দরকার? তার জন্য প্রথম দরকার হচ্ছে ময়ি অবশ্য মানব যে ইমাম, অর্থাৎ মনকে কৃষ্ণে নিবিষ্ট করতে হবে। ভালো করে বুঝতে হবে, ময়ি অবশ্য মনোজেমাম, নিত্যযুক্ত উপাসতে, নিত্য ভগবানের পূজা অর্চনা করতে হবে। এবং কিভাবে? শ্রদ্ধায়া পরায়া উপেয়িতাতে, অর্থাৎ শ্রদ্ধা সহকারে। ভালো করে বুঝতে হবে, এখানে যে ছিল টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, মনটাকে ভগবানে নিবদ্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে নিত্যযুক্ত, সবসময় ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। এই বিষয় তো 2 নম্বর শ্লোকে ডিটেলস আলোচনা করা হয়েছে, জাস্ট এটার সাথে রিলেটেড কম্পেয়ারলি বোঝাচ্ছি সেই জন্য। আবার তারপর হচ্ছে শ্রদ্ধার সহিত, এবং কি অপ্রাকৃত শ্রদ্ধা থাকতে হবে, প্রাকৃত শ্রদ্ধা না। যেমন সাধারণত পিতামাতাতে যে শ্রদ্ধা থাকে ওরকম শ্রদ্ধা না, অপ্রাকৃত শ্রদ্ধা। এইভাবে যদি কেউ ভগবানের সাথে যুক্ত থাকে তো এটি হচ্ছে তার কোয়ালিটি। আর এখানে এসে বলছে যারা নির্বিশেষের উপাসনা করে তাদেরও তো একটা কোয়ালিটি থাকা দরকার, তাদের সেই সব ভক্তেরও তো কিছু গুণাগুণ থাকা দরকার। তো সেই বিষয় সম্পর্কে বলছে সংনিয়মে ইন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতেরতা। এখানে যে ময়ি অবশ্য মনোজেমাম, অর্থাৎ মনটাকে ভগবানের চরণে আপনার নিবদ্ধ করতে হবে, বা নিত্যযুক্ত উপাস হতে সবসময় তার সাথে ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে, বা শ্রদ্ধা পরায় উপায়টাতে, অর্থাৎ অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে তার আপনার কি বলা যাচ্ছে যে যুক্ত থাকতে হবে। এরকম কিছু সেখানে নেই। এখানে কি বলা হচ্ছে, এখানে যেহেতু ভগবানের যে ফর্ম, সেই ফর্ম চেঞ্জ হয়েছে, এখানে সবিশেষ ফর্ম, এখানে নির্বিশেষ ফর্ম, তো ফর্মের সাথে সাথে ভক্তের কোয়ালিটি চেঞ্জ হয়ে গিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ভক্তের কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। তো এখন স্টেপ বাই স্টেপ এই শ্লোকের উপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এখানে প্রথমে ভগবান বলছে যে এই যে নির্বিশেষ বলতে কি বোঝায়? অনেকে আছে যে নির্বিশেষ, নিরাকার এরকম, কিন্তু আসলে ভগবান নির্বিশেষ বলতে প্রথম 2 লাইন অর্থাৎ 3 নম্বর শ্লোকটি, এখানে 3-4 আলোচনার বিষয়। তো প্রথম 3 নম্বর শ্লোকটি ভগবান নির্বিশেষ বলতে কি বোঝায় সেটি তিনি ব্যাখ্যা করেছেন। তো প্রথমে বলা হচ্ছে নির্বিশেষ মানে হচ্ছে অক্ষর। অক্ষর। এখন এই অক্ষর মানে কি, অক্ষর কি সেটি ছিল বলদেব বিদ্যাভূষণের যদি তাৎপর্য আমরা দেখি, সেই তাৎপর্যে আমরা দেখতে পারবো যে অক্ষরকে কিভাবে বিশ্লেষণ করা হয়েছে। অক্ষর ভগবান বলেছে যে এখানে প্রথমে অর্জুন প্রশ্ন করেছিল যে অপি অক্ষরম অব্যক্তম। প্রথম শ্লোক, যদি যার কাছে গীতা আছে আপনার পিছনে পৃষ্ঠায় যেতে পারেন, যে এবং সতত যুক্তা যে ভক্তাতম পর্যপাসতে যে চ অপি অক্ষরম অব্যক্তম। তো প্রশ্ন ছিল যে অক্ষর ভগবানের, অর্থাৎ নির্বিশেষ ভগবানের যারা উপাসনা করে তাদের কি হবে? তো এখানে ভগবান সেভাবে বলে যেহেতু অক্ষরম অনির্দেশম অব্যক্তম পর্যপাসতে, ভগবান ওই শব্দ দ্বারাই শুরু করেছে। এখান থেকে একটি বিষয় শিখার আছে, জড়জগতের ক্ষেত্রে শিক্ষার আছে যে কিভাবে কথা বলতে হয় বা কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয়, কার প্রশ্নের কিভাবে উত্তর, অর্থাৎ প্রশ্ন যেভাবে আসে সেইভাবেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত। এবং উত্তম হচ্ছে প্রশ্নকর্তা যে শব্দ দ্বারা প্রশ্ন করেছেন সেই শব্দ সর্বোচ্চ ব্যবহার করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ উত্তরের ক্ষেত্রে। পরমেশ্বর ভগবান এখানে সেটি শেখাচ্ছেন। অর্জুন প্রশ্ন করেছিলেন যে, মনে আছে
1 নম্বর শ্লোকে যে চপি অক্ষরম অব্যক্তম, ভগবান সেটা দিয়ে শুরু করলেন 3 নম্বর শ্লোকে, যেহেতু অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পরিউপাসতে। এখন বলদেব বিদ্যাভূষণের যখন আমরা তাৎপর্য পড়ব, তখন অক্ষর বলতে কি বোঝায়, অক্ষর শব্দটি কি, সেই অক্ষর শব্দটি ভগবান বিশ্লেষণ করেছেন কিভাবে। বলছে অক্ষর শব্দটি হচ্ছে প্রথম, তার শর্ত হচ্ছে অনির্দেশ্য। অনির্দেশ্য, এখন অনির্দেশ্য বলতে কি বোঝায়? অনির্দেশ্য মানে হচ্ছে যার দেহ হইতে ভিন্ন বলিয়া দেহবাচক দেব মানবাদী সমূহের দ্বারা স্থির করা অসম্ভব। অর্থাৎ আমাদের যেমন একটা দেহ আছে, তো নির্দেশ করা যায় যে অমুক ব্যক্তি, দেবতাদের একটি দেহ আছে, তো নির্দেশ করা যায় যে দেবতারা অমুক একজন ব্যক্তি। তো এখানে দেহ থাকবে না, অনির্দেশ্য মানে নির্দেশ করার মতো কিছু থাকবে না। একটা হাওয়াকে যেমন দেখা যায় না, নির্দেশ করা যায় না, বুঝতে পেরেছেন? তো এইরকম একটি বিষয় যে অক্ষর বলতে প্রথমে বোঝাবে কি, অনির্দেশ্য, যার কোনো রূপ আদি নেই, কোনো রূপ থাকবে না। তারপরে হচ্ছে তাকে আপনি নির্দেশ করতে পারবেন না। হ্যাঁ, মানে নির্দেশ মানে এখানে হচ্ছে কাউকে কিছু বলা নয়, এখানে নির্দেশ মানে হচ্ছে নির্দিষ্ট করা, পয়েন্ট আউট করা যেটাকে বলা হয়। হ্যাঁ, যে অমুক ব্যক্তি বা একজন ব্যক্তিকে সেরকম কোনো কিছু আপনি করতে পারছেন না, কারণ আপনি দেখতে পাবেন না। তারপরে বলা হচ্ছে সেই অনির্দেশ্যটা আবার কেমন, বলছে সেটা হচ্ছে অব্যক্ত। অব্যক্ত কি? হ্যাঁ, অব্যক্ত যে অনির্দিষ্ট, বোঝানো সম্ভব না, ভাষা দিয়েও বোঝাতে গেলে কষ্ট হয়। তো এটা কি অব্যক্ত? অব্যক্ত মানে কি, যা আমাদের জড় চক্ষুর গোচরের অতীত, জড়চক্ষু গোচরের অতীত, অর্থাৎ জড় চোখ দ্বারা যেটা আমরা দেখতে পাই না। যেভাবে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত দৃষ্টি গোচর। হ্যাঁ, অপ্রাকৃত বস্তু, আর ভগবত তত্ত্ব হচ্ছে অপ্রাকৃত বস্তু। সেই অপ্রাকৃত বস্তু প্রাকৃত দৃষ্টিগোচর নয়, এভাবে বুঝতে হবে। অব্যক্ত মানে হচ্ছে আমাদের এই চক্ষুর অতীত, চক্ষুর অতীত, এটা আমরা দেখতে পারবো না, অব্যক্ত। তারপরে বলা হচ্ছে অব্যক্তম পর্যপাসতে, তারপরে বলা হচ্ছে তার সে কেমন অব্যক্ত অবস্থায়, সে কী অবস্থায় থাকে, বলছে অব্যক্ত। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে সর্বত্রগম, তিনি আবার সব জায়গায় যেতে পারেন। যেহেতু ভগবান অণু থেকে পরমাণু এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবস্থায় যেতে পারে, আবার সব থেকে বিভু স্তরেও থাকতে পারে, মানে সর্ববৃহৎ আবার সর্বক্ষুদ্র। এরকম ভাবে যখন বিচার করা হয়, তখন ভগবান প্রত্যেকটা অণুপরমাণুর ভিতর প্রবেশ করতে পারে। সেই জন্য বলা হচ্ছে সর্বত্রগম, সব জায়গায় যেতে পারে ভগবান। এই জন্য আপনি মেজারমেন্ট করতে পারবেন না যে ভগবান শুধু বিশ্বরূপ ভগবান নাকি ভগবান অ্যামিবার শরীরের মধ্যেও আছে। ভগবান মানে সব কিছুর ভিতরে ভগবান রয়েছে, সব কিছুর ভিতরে ভগবান রয়েছে। একটা পিপিলিকার ভিতরে যে আত্মা রয়েছে, আমাদের ভিতরে আত্মার পরিমাণ সেম আত্মার পরিমাণ। একটা অ্যামিবার ভিতরে যে আত্মা রয়েছে, আমাদের আত্মার পরিমাণ সেম আত্মার পরিমাণ। তো এটা বুঝতে হবে, বোঝার চেষ্টা করলে শুধুমাত্র বোঝা যাবে যে সর্বত্র তিনি গমন করতে পারেন। এমন কোনো একটি জায়গা নেই যেখানে তার গমনাগমনে বাধা আছে, এমন কোনো জায়গা নেই যে তিনি তার গমন করতে অসুবিধা আছে। এটা হচ্ছে তিনি তার এরকম একটা অবস্থা, অব্যক্ত রূপের এরকম একটা অবস্থা। তারপরে কি আছে? অচিন্তম। অচিন্তম মানে কি? অচিন্তম মানে হচ্ছে চিন্তার অতীত। চিন্তার অতীত সম্পর্কে যে বলদেব বিদ্যাভূষণ বলছেন যে তর্কের অগম্য, কোনো রকম জড়জাগতিক বিদ্যা বুদ্ধি বা তর্ক মাধ্যমে আপনি ভগবানকে, হ্যাঁ, এই যে নির্বিশেষ রূপকে আপনি স্থাপন করতে পারবেন না। তাহলে এটা কিভাবে স্থাপন করা যায়? বলদেব বিদ্যাভূষণ খুব সুন্দর একটা সলিউশন প্রদান করেছেন। তিনি বলছেন যদিও অচিন্ত কিন্তু শাস্ত্রগম্য। এখানে খুব সুন্দর, শ্রুতি দ্বারাই যিনি জ্ঞাত ও জ্ঞাতা স্বরূপ। শ্রুতি দ্বারা অর্থাৎ বেদ পুরাণ উপনিষদ শাস্ত্র দ্বারা আপনি তাকে প্রমাণ করতে পারবেন, কিন্তু আমার আপনার চিন্তার বাইরে। সুতরাং শাস্ত্র দ্বারাই
ভগবানকে শুধু জানা যাবে। আমাদের তর্ক, আমাদের বিদ্যা বুদ্ধির মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারবো না। নির্বিশেষ যে রূপ, ভগবানের নির্বিশেষ রূপ, সেই রূপ সম্পর্কে আমাদের জানার কোনো সামর্থ্য নেই। তাই এই জগতে অনেক ব্যক্তি আছে তর্কের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করছে। তো এই শ্লোকের আওতায় এটি মানে সম্পূর্ণভাবে ডিনাই করা হচ্ছে যে তর্কের মাধ্যমে ভগবানকে জানা যাবে না। শাস্ত্রকে মেনে নাও, শাস্ত্রকে মেনে নিতে হবে। শাস্ত্রে যেভাবে আছে এইভাবেই। ভগবান গোবর্ধন উঁচু করেছে, আপনি কোনো তর্কের মাধ্যমে এটিকে প্রমাণ করতে পারবেন না যে 7 বছরের একটি সন্তান কিভাবে গোবর্ধন উঁচু করতে পারে, তা বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের মাধ্যমে। এটি আমার আপনার চিন্তার অতীত, এটি অসম্ভব একটি বিষয়, অসম্ভব। সুতরাং এখানে কোনো তর্ক চলবে না, এখানে একটাই প্রমাণ, সেটি হচ্ছে শাস্ত্র প্রমাণ। শাস্ত্র যদি আপনি মেনে নেন ওকে, শাস্ত্র যদি না মানেন, নিজে নিজে তর্ক করেন, বলছে বৃথা, বেকার তর্ক করো না, বেকার তর্ক করার দরকার নেই। তোমার যা বিশ্বাস হয় তুমি তাই মেনে নাও। যদি তুমি মনে করো ভগবান আছে তো আছে, যদি মনে করো ভগবান নেই তো নেই। একমাত্র প্রমাণ হচ্ছে শাস্ত্র। বলো তো, বিদ্যাভূষণের কথা হচ্ছে যে শাস্ত্রকে মানে না। একজন ব্যক্তির জমি জায়গা নিয়ে গন্ডগোল হচ্ছে, কেউ যদি দলিলকে না মানে তো তার সাথে আপনি কিভাবে কি করবেন? প্রমাণ হচ্ছে দলিল যে জমি কার। ঠিক তেমনি শাস্ত্রই হচ্ছে প্রমাণ যে ভগবত তত্ত্ববিজ্ঞান কেমন। সেজন্য ভগবান এখানে প্রমাণ করছেন যে অচিন্তম। তারপরে বলছেন কুটস্থ। কুটস্থ মানে হচ্ছে নির্বিকার, বিকার নেই। ভগবানের কোনো বিকার নেই। যেমন আমাদের শরীরে বিকার আছে, পরিবর্তন আছে, 6 ধরনের পরিবর্তন হয়। আমরা জন্মগ্রহণ করি, ধীরে ধীরে বেড়ে উঠি, তারপরে আপনার আস্তে আস্তে কৈশোর আছে, যৌবন আসে, তারপরে বার্ধক্য আসে, হ্যাঁ, তারপরে আমরা বংশবিস্তার, তারপরে হচ্ছে কিছুদিন স্থিতিশীলতা, তারপর মরে যায়। 6 ধরনের পরিবর্তন হয়। এই 6 ধরনের পরিবর্তনের মাধ্যমে শেষ হয়ে যায়। কিন্তু ভগবানের শরীরে এরকম ধরনের কোনো পরিবর্তন নেই। ভগবান হচ্ছেন কুটস্থ। আর ভগবানের রসও এরকম, একই রস থাকছে সবসময়। ভগবত তত্ত্ববিজ্ঞানের যে রস, সেই রস ভগবানের থাকছে। বিষয়টা এইভাবে ভাবতে হবে যে ভগবান কেমন, ভগবান কুটস্থ, ভগবান নির্বিকার, ভগবানের কোনো পরিবর্তন নেই। নির্বিকার মানে আবার চুপ করে বসে থাকে এমন কিন্তু ভাববেন না। নির্বিকার মানে হচ্ছে ভগবানের পরিবর্তন নেই, ভগবান অপরিবর্তনীয়। যে ভগবান তাহলে সৃষ্টির শুরুতে অনেক দিন হয়ে গিয়েছে, হয়তো ভগবান তাহলে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, এমন নয়। ভগবানের বয়স এখনও ঠিক আমাদের এজের সাথে যদি আমরা মানে আমাদের পার্থিব এজের সাথে যদি তুলনা করি, 18 বছর না 16 বছর সামথিং এরকম হবে, এরকম বয়স। মানে এইরকম সময়ের একটা সন্তান যেমন হৃষ্টপুষ্ট বলিষ্ঠ, হ্যাঁ, সুন্দর অটুটকায় শরীর, আকর্ষণীয় চেহারা, এরকম ভগবানের রূপ। এবং এর বাইরে এর থেকে উন্নত কখনোই হয়, এর থেকে মানে অধিক কখনোই হয় না। এই জন্য ভগবান রামচন্দ্রের যত পিকচার এই জগতে আপনি দেখবেন ভগবান রামচন্দ্রের এরকম দাড়ি নেই, গোঁফ নেই, হ্যাঁ, বৃদ্ধ হওয়ার কোনো। ভগবান রামচন্দ্রের রামায়ণে দেখা যায় যে 11,500 বছর এই ধরাধামে করেছিল, রাজত্ব করেছিল, কোনোদিন তিনি বৃদ্ধ হননি। ভগবান কৃষ্ণচন্দ্র প্রায় 125 বছর ছিলেন এই পৃথিবীতে, কোনোদিন বৃদ্ধ হননি। চৈতন্য মহাপ্রভু তিনি এসেছিলেন, কখনোই তার এরকম দাড়ি গোঁফ হয়েছে সাদা, হ্যাঁ, এরকম না। ভগবান ভগবান অপরিবর্তনীয়। বলবে তাহলে ছোট থেকে বড় হচ্ছে, একটা নির্দিষ্ট ওনার যে একটা মানে যে ফিগারে উনি সবসময় চিৎ জগতে থাকে ওই পর্যন্ত তো আসবে। আর মানব লীলা করছে, এটুকু তো আপনাকে মেনে নিতেই হবে। বাল্যলীলা না করলে, হঠাৎ করে আসলে তো কেউ মেনে নেবে না যে সচী মায়ের সন্তান। যেহেতু তিনি লীলার খাতিরে কিছুটা আপনাকে ছাড় দিতেই হবে। এই যে বললাম অচিন্ত, চিন্তার অতীত। তারপরে কুটস্থ হয়ে গেল, তারপরে আছে অচলম। অচলম মানে হচ্ছে প্রথমে বলেছে সর্বত্রগম, আর এখন বলছে অচলম। অচলম মানে হচ্ছে জ্ঞানত্ব ও গাতৃত্ব হইতে চলন রহিত। হ্যাঁ,
অর্থাৎ জ্ঞান এবং গাত্রিত্ব মানে হচ্ছে যা আপনার জানার বিষয়, হ্যাঁ, সেই বিষয় থেকে তার বেশি মানে কি বলা যায় যে চলনরহিত, এটাকে কি বলা যেতে পারে। শিল প্রভুপাদ আবার এখানে সুন্দরভাবে বলছেন যে অচল, ভগবান অচল, তার যে জায়গা সেই জায়গা থেকে তিনি কখনো ছাড়েন না। এর আরেকটা বলা যেতে পারে অচ্যুত, হ্যাঁ, তিনি কখনো চ্যুত হন না তার অবস্থান থেকে। তিনি যেটা ঠিক করেন সেখান থেকে তিনি কখনো নিজের জায়গা থেকে কখনো ছাড়েন না। এটা হচ্ছে একটা বিষয়। ভগবান তার ভক্তের প্রতি সবসময় খেয়াল করেন, সবসময় ভগবান তার ভক্তের প্রতি খেয়াল করেন। ভগবান সবসময় ভক্তকে রক্ষা করবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস্য পালন। এই যে জায়গা, এই জায়গা থেকে ভগবান কখনো এক চুল পরিমাণ জায়গা ছাড় দেন না, এক চুল পরিমাণ জায়গা ছাড় দেন না। সেই জন্য ভগবান হচ্ছেন অচল। এবং আপনার হচ্ছে যে জ্ঞাতব্য বিষয়, হ্যাঁ, জ্ঞাতা জ্ঞান, এগুলো হচ্ছে জ্ঞানত্ব, হ্যাঁ, তো এর মূল হচ্ছে পরমেশ্বর ভগবান। এবং তারপর বলছে ধ্রুবম। ধ্রুবম হচ্ছে কি? ধ্রুবম হচ্ছে পরমাত্মা রূপ একমাত্র অবশেষ হওয়ার সর্বদা স্থির। শিল প্রভুপাদ এখানে বলদেব বিদ্যাভূষণ এটা মিনিং করেছে। শিল প্রভুপাদ বলছেন যে ধ্রুবম মানে হচ্ছে শাশ্বত, শাশ্বত, যা ছিল, আছে, থাকবে। এটি হচ্ছে অক্ষরম শব্দের, যে অক্ষরম শব্দ অর্জুন জানতে চেয়েছিল। এই প্রথম 3 নম্বর শ্লোকটি, অর্থাৎ প্রথম শ্লোকটি, 3 নম্বর শ্লোকে পুরোটাই হচ্ছে অক্ষর বলতে কি বোঝায় সেটি ক্রমান্বয়ে ভগবান জানিয়েছেন। সেটি কি? যেহেতু অক্ষরম অনির্দেশম অব্যক্তম পর্যপাসতে সর্বত্র গম অচিন্তম চ কূটস্থ অচলম ধ্রুবম, এই হচ্ছে অক্ষর। এখন এই অক্ষর ব্রহ্মের উপাসনা করতে গেলে তার কি কোয়ালিটি লাগে? এখন এই 3 আর 4 কিন্তু এদের অবস্থা কি সেটা বলবে না। অবস্থা হচ্ছে যে 5 নম্বর শ্লোকে, কিন্তু 3-4 নম্বর শ্লোকে স্পষ্ট করে এটা বোঝাচ্ছে যে প্রথমে হচ্ছে ভগবান নির্বিশেষ রূপে কেমন সেটা ব্যাখ্যা করলেন, এবং 4 নম্বর শ্লোকে হচ্ছে এইভাবে যারা উপাসনা করছে তাদের কোয়ালিটি, যেভাবে আগে 2 নম্বর শ্লোকে ভক্তের কোয়ালিটি ব্যাখ্যা করেছে, যে যারা সবিশেষ রূপের উপাসনা করবে তাদের কি কি কোয়ালিটি দরকার বা কেমনভাবে করবে, এখানে সেটা ব্যাখ্যা করেছে। অর্থাৎ 2 হচ্ছে সবিশেষ রূপের জন্য, আর 4 নম্বর হচ্ছে নির্বিশেষ ভক্তদের জন্য। তো নির্বিশেষ ভক্তের যারা উপাসনা করছে তারা কিভাবে করবে বলছে, সংনিয়মে ইন্দ্রিয় গ্রামম। প্রথমে বলছে যারা ইন্দ্রিয় সংযত করে, সংনিয়মে ইন্দ্রিয়, যায় কিভাবে অক্ষর উপাসনা করণীয় সেই বিষয় বলতেছেন। হ্যাঁ, সংনিয়মে ইন্দ্রিয় অর্থাৎ আপনার যারা অব্যক্ত বা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করবে, নির্বিশেষ ভগবানের উপাসনা করবে, অর্থাৎ নিরাকারের উপাসনা করে, তাদের প্রথমে ইন্দ্রিয় সংযত হতে হবে। সমস্ত ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় সব কিছু সংযত হতে হবে। এই জগতে অনেক আছে যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করছে, নিরাকার ভগবানের উপাসনা করছে। সনাতন ধর্ম অবলম্বীদের ভিতরে অনেকে আছেন, আবার সনাতন ধর্মের বাইরে অন্য ধর্ম নামে, আমি নাম বলছি না, অন্য ধর্ম নামে চালাচ্ছেন, তারাও নিরাকারের উপাসনা করছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো নিরাকারের উপাসনা করছে, তো কৃষ্ণ ভগবান বলছে কোনো অসুবিধা নেই, লাস্টে তে প্রাপ্নুবন্তি মামেব, তারাও আমাকে প্রাপ্তি করবে, কিন্তু তাদের কোয়ালিটি তৈরি করতে হবে। তো কোয়ালিটিটা কি বলছে? যে সংনিয়ম ইন্দ্রিয় সংযত করতে হবে। ইন্দ্রিয় মানে কি? আপনার জিহ্বাকে সংযত করতে হবে, আপনার চোখকে সংযত করতে হবে, আপনার মনকে সংযত করতে হবে, আপনার কানকে সংযত করতে হবে, আপনার নাককে সংযত করতে হবে, আপনার ত্বককে সংযত করতে হবে। এই যে যত আমাদের ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়কে সংযত করতে হবে। শুধু জিহ্বার টেস্ট খুঁজলে আপনি ভগবানকে প্রাপ্তি করতে পারবেন না। চৈতন্য চরিতামৃতে এটা স্পষ্ট করে বর্ণন করা আছে। জিহ্বার লালসে যে ইতি ধায় কৃষ্ণ উদার পরায়ণে কৃষ্ণ নাহি পায়।
জিহ্বার লালসে যে ইতিউতি ধায়, অর্থাৎ আপনার জিহ্বার লালসায় আপনি যেখানে সেখানে যা ইচ্ছা তাই খাচ্ছেন, ইতিউতি ধায়, যা ভালো লাগছে আপনি তাই খাচ্ছেন। আর শিষ্ণ উদার পরায়ণ, শিষ্ণ মানে হচ্ছে যৌন বেগ, উপস্থ বেগ যেটাকে বলা হয় ভদ্র ভাষায়। উপস্থ বেগ যাদের আছে, অত্যন্ত উপস্থ বেগের দ্বারা প্রভাবিত এবং উদার পরায়ণ, সবসময় পেট নিয়ে চিন্তা করছে কি খাবে, কি চলবে, কীভাবে, এই মানে শুধুমাত্র উদার পরায়ণ, শিষ্ণ উদার পরায়ণ। তাদের জীবনে একটাই লক্ষ্য, কিভাবে খাবে, পেটটা ভর, পেট মানে সুন্দর সুন্দর, পেটের চিন্তাই তাদের বেশি। তাদের সম্পর্কে বলা হচ্ছে যে কৃষ্ণ নাই পায়। ভগবানকে প্রাপ্তি করা তো সহজ নয়। আর বিশেষ নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করা, সবিশেষ ব্রহ্ম তো এই পর্যন্ত প্রসাদ খেতে পারবে, নির্বিশেষ যারা নিরাকারের যারা উপাসনা করবে তারা এরকম নয়, তাদের কন্ট্রোল থাকতে হবে। যেভাবে হিমালয়ের সাধুরা, নাগা সাধুরা বা নাগা সাধু বাদেও আরও অনেক সাধুরা রয়েছে, আমি অনেকে জানি না, অনেক মুনি ঋষি রয়েছেন, খাওয়া দাওয়া নেই, চুপচাপ বসে আছে, সমস্ত ইন্দ্রিয় তাদের কন্ট্রোলে, ওরাই হচ্ছে চুপ করে বসে ওখানেই ভগবানকে দেখতে পায়, নিরাকার রূপে ভগবান উপাসনা করছে। কত সুন্দর একটি বিষয় যে যারা আপনার প্রচুর পরিমাণে প্রাণী হত্যা করে খাচ্ছে বা যা ইচ্ছা তাই খাচ্ছে, এক কথা বলতে পারি যা ইচ্ছা তাই খাচ্ছে, তারা যদি ভগবান নিরাকারের উপাসনা করে জীবনেও কখনো ভগবানকে প্রাপ্তি করতে পারবে না। কারণ এই হচ্ছে তাদেরকে দেখাবেন, যদি কখনো তাদের সাথে কথা হয়, এটি কোট, আপনারা কোট করে রাখেন। আমি আগেও বলেছি, যখনই আপনারা বসবেন অবশ্যই অবশ্যই একটা নোট প্যাড নিয়ে বসবেন, যাতে আপনি নোট করতে পারেন। এগুলি ভালো করে শোনার পরে আপনি সেগুলো পয়েন্ট আউট করবেন, দেখবেন যে আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন এবং অনেক ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে পারছেন। অবশ্যই এগুলো করবেন, আমরাও করেছি, আপনারাও করবেন, নোট প্যাড রাখবেন। তারপরে এখানে স্পষ্ট করে যে বলা হচ্ছে যে সংনিয়মে ইন্দ্রিয় গ্রামম, অর্থাৎ ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে নিজের কন্ট্রোলে রাখতে হবে। যদি এরকম কেউ করতে পারে, হ্যাঁ, তাহলে তিনি নিরাকার ব্রহ্মের, নিরাকার ভগবানের উপাসনার যোগ্য ব্যক্তি। তা না হলে হরে কৃষ্ণ, তা না হলে হরে কৃষ্ণ, তার দ্বারা নিরাকার ব্রহ্মের উপাসনা করা হবে না। যিনি এখনো জিহ্বার টেস্ট, জিহ্বাকে কন্ট্রোল করতে পারেনি, চোখকে কন্ট্রোল করতে পারেনি, সে নিরাকার ব্রহ্মের উপাসনা করতে পারবে না। যে এখনো স্পর্শ সুখ সে এখন অনুভব করতে চায়, তার দ্বারা নিরাকার ব্রহ্মের উপাসনা হবে না। উত্তম সবিশেষ ব্রহ্মের উপাসনা, সবিশেষ সাকার ভগবানের করুক। তার খাবার ইচ্ছা তো জিহ্বার, তো ঠিক আছে, প্রসাদ খাক, আকণ্ঠ, শিল প্রভুপাদ বলছে আকণ্ঠ প্রসাদ খাক। কার প্রসাদে কত ভ্যারাইটিস আছে, দেখার ইচ্ছা তো, ভগবানের সুন্দর সুন্দর রূপ আছে, ভগবানকে দেখুক। মন্দিরে আসুন, মায়াপুর মন্দিরে, বৃন্দাবন মন্দিরে আসুন, দেখুন, ভগবানের রূপ দেখে আপনি তৃপ্ত হয়ে যাবেন। তো এখানে ইন্দ্রিয়কে আপনার কন্ট্রোল করার কথা বলা হচ্ছে না, বরঞ্চ এখানে নিয়ম হচ্ছে সবিশেষ রূপে যারা উপাসনা করছে তাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে তারা ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাবে। তাদের দেখার ইচ্ছা তো সে ভগবানকে দেখবে, তাদের খাবারের ইচ্ছা তো ভগবানের প্রসাদ আকণ্ঠ খাবে। কিন্তু যদি কেউ নিরাকার ব্রহ্মের উপাসনা করে, তার ইন্দ্রিয় সব সংযত থাকতে হবে। এই জন্য বেশিরভাগ সাধুরা যখন হিমালয়ে যারা মুনি ঋষি আছে, তারা দেখবেন চোখ বন্ধ করে আছে, যে জড়জগৎকে দেখার দরকার নেই, তারা অন্তরে পরমাত্মা ভগবানকে দেখছেন। তারপরে বলা হচ্ছে তাদের ভিতরে আরেকটা কোয়ালিটি থাকতে হবে, সর্বত্র সমবুদ্ধায়, সব জায়গায় সমান বুদ্ধি থাকতে হবে। সব জায়গায় সমান বুদ্ধি মানে মান অপমানে, যেভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্ঠকে বলে দিয়েছেন, ত্রিনাদপি শুনিচেন তরুরূপে সহিষ্ণুন অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। অর্থাৎ সবাইকে সমান দেখার যে ভাব, নিজে মানশূন্য হলেই অপরকে সম্মান দেওয়া যায়, সবার প্রতি একটা সমভাব। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান।
সমান, তুল্যা তুল্য সমকৃতা, সব কিছু, মান অপমানে সমবুদ্ধায়, মান অপমানে আপনি সমান বুদ্ধি থাকবেন। ভগবদ্গীতা আরও অনেক শ্লোক আছে। মাত্র স্পর্শস্থ কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপাইন অনিত্যম তম তিতিক্ষব ভারত। এই যে সমবুদ্ধায়, হ্যাঁ, এই যে সর্বত্র সমবুদ্ধায়, কেউ আপনাকে অপমান করলো, কেউ আপনাকে গালি দিল, কেউ আপনাকে প্রশংসা করলো, এই যে সমান ভাব, ঠিক আছে চলো, কি আছে এই জীবনের, সকলের মনকে রক্ষা করে চলা যাবে না। এই জগতে কেউ প্রশংসা করবে, কেউ গালিগালাজ করবে। ভাগবত কথা শুনতে যে খুব গরিষ্ঠ একজন ইন্টারন্যাশনাল ভাগবত প্রচারক, তিনি খুব সুন্দরভাবে বলছিলেন, ব্যাসাসনে বসার অধিকার তারই আছে যে তালি আর গালি দুটোই সমানভাবে গ্রহণ করার জন্য রেডি আছে। তালি আর গালি, মানে ভালো হলে হাতে তালি দেবে, আর তার ভিতরে কিছু লোক গালি দিবে আপনাকে। আর এটাও আমি এই দু চারটা কথা বলতে যে আমি তো একেবারে ছোট খাটো একজন ব্যক্তি, তারপরও কত লোকে কত কথা বলছে, ভগবানের বিষয়ে বলছি, তারপরেও কত লোকে কত কথা বলছে। তো ওনার অবস্থা তো ইন্টারন্যাশনাল, মানে আরও বুঝতে পারি যে কতটা কী হচ্ছে। তালি আর গালি, সুতরাং এগুলো হচ্ছে এক একটা কোয়ালিটি, প্রত্যেকটা জীবের প্রতি সমান মনোভাব, প্রত্যেক এখানে সর্বত্র আপনার কে সম্মান দিল, কেউ এ দিল, শীত গ্রীষ্ম সবসময় আপনি সমানভাবে থাকবেন, সর্বত্র সমবুদ্ধায়। এরপরে ভগবান বলছেন তে প্রাপ্নুবন্তি মামেব, তারা আমাকে পেতে পারবে, অবশ্যই পেতে পারবে। অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করলেও আমাকে অবশ্যই পেতে পারবে, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু তে প্রাপ্নবন্তী মামেব, তাই যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করছে তাদেরকে কখনোই বলা উচিত নয় যে তুমি ভগবানকে পাবে না। ভগবান নিজে বলেছেন তে প্রাপ্নবন্তী মামেব, তারাও কিন্তু ভগবানকে পাবে, তারাও এক ভগবানকে পাবে। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট একটা কোট, এটা বলার পরে ভগবান আর একটা কোয়ালিটি বলেছে, মানে সেই কোয়ালিটিটা কতটা ইম্পর্টেন্ট হবে সেটি বলার আগে আজ আপনাদের জন্য একটি কুইজ রাখতে চাই, একটি ঘোষণা দিতে চাই। কুইজটা বলার আগে যে আমি চিন্তা করেছি কিছু ভক্ত আছে যারা রেগুলার ভগবদ্গীতার ক্লাস শুনছেন আপনারা, তো আপনাদের জন্য একটি প্রশ্ন উত্তর সেশনের চালু করা হয়েছে, যার মাধ্যমে আপনার গীতা পড়তে সহযোগিতা করবে। তো সেই প্রশ্ন উত্তরের মানে প্রত্যেক অধ্যায়ের শেষে যে যারা পারফেক্ট সকলে প্রশ্ন উত্তর করবেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটি গীতা গিফট থাকবে। হতে পারে আপনার কাছে গীতা আছে কিন্তু মায়াপুর থেকে আপনার জন্য একটা গীতা গিফট পাঠানো হবে। তো প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে যারা যারা শুনেছেন এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আমি পরে নোট করে রাখব। যিনি তিনজন পাবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন পাবেন, আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব। ঘোষণা করব, যখন ঘোষণা করব, যার নাম ঘোষণা করব, ইউটিউবে ঘোষণা করব, তিনি আমার হোয়াটসঅ্যাপে তার পার্সোনাল ঠিকানা পাঠাবেন। পার্সোনাল ঠিকানাটা কমেন্ট সেকশনে বলবেন না, এই কারণে, কারণ কমেন্ট সেকশন সকলে দেখে, কিছুটা পার্সোনালিটি আপনার থাকতে হবে, প্রাইভেসি থাকতে হবে, সেই জন্য ঠিকানাটা আপনি আমার এসে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। তো আজকের যে প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে সাকার। আজকে তিনটি প্রশ্ন থাকবে, কারণ প্রত্যেকটা শ্লোকে আমার ইচ্ছা প্রত্যেকটা শ্লোকে প্রত্যেকটা ক্লাসে একটা করে প্রশ্ন। তো আজ যেহেতু তৃতীয় দিন এসে আমার মনে পড়েছে,
প্রথম প্রশ্ন আপনারা লিখতে পারেন। প্রথম প্রশ্ন যে অর্জুন প্রথমে কি প্রশ্ন করেছিল 1 নম্বর শ্লোকে, 2 নম্বরে শ্লোকে ভগবান কাকে শ্রেষ্ঠ বলেছেন, 3 নম্বর এবং 4 নম্বর শ্লোকে এসে ভগবান কি আলোচনা করেছেন। এই 3টি প্রশ্নের উত্তর আপনারা ইউটিউবে কমেন্ট সেকশনে একেবারে অল্প অল্প কথায় আপনারা লিখতে পারবেন। যদি কেউ বেশি লিখতে পারেন, কিন্তু আপনি অল্প কথা লিখতে পারবেন। পুরস্কার সেই পাবে যে নিয়মিত শ্রোতা, নিয়মিত প্রশ্নের উত্তর দিচ্ছে এবং তিনি লাইক করছেন, শেয়ার করছেন এবং অবশ্যই যিনি সাবস্ক্রাইব করেছেন এরকম ব্যক্তি, অর্থাৎ এই চ্যানেলের সাথে যুক্ত আছেন এমন ব্যক্তি এই পুরস্কার প্রাপ্তি করবে। তো চলুন লাস্ট সেই পয়েন্ট, যে পয়েন্ট ভগবান নিজে বললেন যে তে প্রাপ্নবন্তী মামিব, সে অবশ্যই আমাকে পাবে। তো হয়ে গেল প্রশ্নের উত্তর, অর্জুনের প্রশ্নের উত্তর। কিন্তু ভগবান তার পরে আরেকটি কোয়ালিটি কেন বললেন? পরে বলার কারণ কি? পরে বলার উদ্দেশ্য হচ্ছে ওইটি আরও বেশি গুরুত্বপূর্ণ। সংনিয়মে ইন্দ্রিয় গ্রামাম সর্বত্র সমবুদ্ধায়, এই দুটি কোয়ালিটি থাকতে হবে। তার থেকে অধিক কোয়ালিটি সম্পন্ন, অধিক গুরুত্ব সম্পন্ন, সেটি হচ্ছে সর্বভূত হিতেরতা। সমস্ত জীবের, ভূত মানে জীব, সর্বভূত হিতেরতা, সমস্ত জীবের প্রতি যিনি মানে সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী, সর্বভূত হিতে, হিতে মানে কি? তার কল্যাণে সবসময় রত থাকতে হবে, প্রত্যেকটা জীবের কল্যাণে রত থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রাণী হত্যা 100% স্টপ। হত্যা তো দূরে থাক, কোনো প্রাণীকে আপনি কষ্ট দিতে পারবেন না। কষ্ট কিভাবে দেওয়া হয়? কায়, মন, বাক্যে, 3 ভাবে জীবকে কষ্ট দেওয়া যায়। মনে মনে কাউকে অভিশাপ দেওয়া, এটাও এক ধরনের কষ্ট দেওয়া। কায় মানে শরীর দ্বারা আঘাত করা, বাক্য মানে বাক্য, কটু বাক্যের মাধ্যমে কাউকে আঘাত করা। তো এখানে বলা হচ্ছে সর্বভূত হিতরত্ন, সমস্ত জীবের কল্যাণে আপনি রত থাকবেন। যেভাবে আপনার মনে আছে 11 অধ্যায়ের লাস্ট শ্লোক অর্থাৎ 55 নম্বর শ্লোকে বলা হয়েছিল নির্বৈর সর্বভূতেষু, সমস্ত জীবের প্রতি শত্রুরহিত ভাব। এখানে এসে সেই শব্দটি জাস্ট শব্দগত কিছু চেঞ্জ এসছে, সর্বভূত হিতেরতা। নির্বৈর মানে শত্রুরহিত, আর এখানে বলছে এক তো আমি কাউকে শত্রু ভাবি না, কিন্তু কারো উপকারও করছি না। কিন্তু এখানে বলছেন না, যদি তুমি আমার ভক্তি করতে চাও তাহলে তোমাকে সর্বভূত হিতেরতা, সবসময় কল্যাণে। এখানে বলা না শুধু মানব কল্যাণে, ভালো করে বুঝতে হবে। শুধু মানব কল্যাণ করলে কিন্তু আপনি ভগবানের সেবা করতে পারছেন না, ভগবানের ভক্ত হতে পারছেন না। নির্বিশেষ ব্রহ্মের, সবিশেষ তো পারবেনই না, নির্বিশেষ ব্রহ্মেরও আপনি করতে পারবেন না, উপকার ভগবানের সেবা করতে পারবেন না, নির্বিশেষ ভগবানকেও প্রাপ্তি করতে পারবেন না। ভগবান বলছেন সর্বভূত হিতেরতা, সমস্ত জীবের কল্যাণে নিজেকে রত থাকতে হবে। প্রত্যেকটা জীবের কল্যাণে নিজেকে যদি কেউ রত রাখতে পারেন, সদা রত, সবসময়, প্রত্যেকটা জীব, সেখানে আপনার মানুষ, গরু, ছাগল, তারপরে ভেড়া, হাঁস, মাছ, গাছ, পশু, পাখি, ভাইরাস, সবার কল্যাণে রত থাকতে হবে। মশা, মাছি, ইঁদুর, তেলাপোকা, সব জীবের কল্যাণ করতে হবে আপনাকে। প্রত্যেকটা জীবের কল্যাণে যে নিজেকে রত রাখতে পারে সেই কিন্তু ভগবানের নির্বিশেষ রূপের আরাধনার মাধ্যমে ভগবানকে প্রাপ্তি করতে পারে। সুতরাং 3টি কোয়ালিটি মাত্র চেয়েছে যারা ভগবানের নিরাকারের উপাসনা করে। 1 সংনিয়মে ইন্দ্রিয় গ্রামাম, 2 নম্বর হচ্ছে সর্বত্র সমবুদ্ধায়, 3 নম্বর পয়েন্ট হচ্ছে সর্বভূত হিতেরতা। অর্থাৎ এই 3টি কোয়ালিটি যার ভিতরে আছে তিনি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের যে অব্যক্ত অক্ষরম অনির্দেশ্যম, এই যে রূপ, সেই রূপের তিনি কিন্তু উপাসনা করতে পারেন। তিনি উপাসনা করতে পারেন, অন্য কেউ উপাসনা করতে পারে না। এইবার এই উপাসনা থেকে 2 নম্বর শ্লোকে বলেছে যে সবিশেষ রূপের উপাসনা শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ সবিশেষ রূপ সেটা বলবে 5 নম্বর শ্লোকে। তো আপনারা সকলে শুনবেন, সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।